বাইরে থেকে কিছু কিনে এনে খাওয়া আর বাড়িতে বানিয়ে খাওয়া দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। আমি কিন্তু রান্না করতে পছন্দ করি না, কিন্তু যখন ছেলে কিছু বায়না করে তখন আমার মনে হয় যে আমি কিছু বাড়িতে কিছু বানাই। তো দেখো ছেলে দুদিন ধরেই বলছে একটুখানি পাপড়ি চাট খাবে, তো সেই কারণে ভাবলাম যে ওকে আজকে বাড়িতেই বানিয়ে দিই। তো দেখো তার জন্য আমি ময়দাটা মেখে নিয়েছি আর এখানে চাটনিটাও বানিয়ে নিয়েছি। চাটনিটা হচ্ছে তেঁতুলের চাটনি। দুটো রেসিপি প্রোফাইলে দেওয়া থাকবে, তোমরা যারা দেখতে চাও অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে দেখো। আর দেখো পাপড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো। তারপরে এখানে দেখো দুটো আলু আমি সেদ্ধ করে একটু কুচি করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু বাদাম, একটু ঝুরি ভাজা নিয়েছি। আর এখানে চাটনি রেডি। এখানে দইটা আমি টক দইটাকে সামান্য বিট নুন আর একটু চিনি একটু জল দিয়ে ফাটিয়ে নিয়েছি। তারপরে দেখো এখানে আমি এই প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর ফার্স্টে পাপড়িগুলো দিয়ে তার মধ্যে একটু আলু কুচি, তারপরে পেঁয়াজ কুচি, তারপরে টক দই, তারপরে চাটনি, বিট নুন, চাট মশলা, ঝুরি ভাজা লাস্টে, তারপরে বাদাম, পুরো সবকটা দিয়ে পরপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যদি পাপড়িটা তোমরা পারফেক্ট বানাতে পারো তাহলে কিন্তু বাদবাকিগুলো কোনোটাই টাফ না, সবকটাই তোমাদের কাছে ইজি মনে হবে। আর পাপড়িটাও ভীষণ ইজি, তোমরা ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে পাপড়িটা বানানো কতটা সোজা। আমিও নিজেও ভাবতে পারিনি যে পাপড়িটা এতটা পারফেক্ট হবে। তো দেখো সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমরা এখানে টমেটো কুচি চাইলেও তোমরা দিতে পারো, আমি দিইনি এখানে। তো তারপরে দেখো এখানে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর আমার ছেলের কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে আর এই জিনিসটা খেতে আমিও পছন্দ করি। তো যাই হোক আমার রেডি হয়ে গেছে পাপড়ি চাট। তোমাদের কেমন লাগলো বাড়িতে বানানো পাপড়ি চাট অবশ্যই আমাকে কমেন্ট করো। আমার ছেলের কিন্তু এটা ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানিও আর বলো আমাকে কেমন হয়েছে। টাটা।